স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া চলা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু এই স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করার ফলে ধীরে ধীরে এর শক্তি অনেকটাই কমে যায়। কিছুদিন ব্যবহার করার পর অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো স্মার্টফোন আস্তে আস্তে স্লো হয়ে যায়। আপনার স্মার্টফোন যদি স্লো হয়ে যায়, ধীরগতি হয়ে যায়, তাহলে আপনাদের যে 13টি স্টেপ ফলো করতে হবে সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই 13টি স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনার স্মার্টফোন পুনরায় আবার শক্তি ফিরে পাবে। তাহলে গাইজ ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, অপারেটিং সিস্টেম আপডেট রাখা। অপারেটিং সিস্টেম আপডেট না রাখলে মোবাইল ফোন স্লো হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে আমি মনে করি। কারণ স্মার্টফোন কোম্পানি অপারেটিং সিস্টেমের মাধ্যমে মোবাইলের হ্যাং এবং ল্যাগটা ফিক্সড করে থাকে। অপারেটিং সিস্টেমকে অন্য ভাষায় বলে থাকে ওএস। মোবাইল ফোনে ওএসকে আপডেট রাখা খুবই প্রয়োজন। মোবাইল ফোনে ওএসকে যদি আপনি না আপডেট রাখেন তাহলে আপনার মোবাইল স্লো হয়ে যাবে, হ্যাং করা শুরু করবে, ঠিকমতো কাজ করবে না। তাই মোবাইল ফোনে ওএস বা অপারেটিং সিস্টেমকে সবসময় আপডেট রাখা প্রয়োজন। নাম্বার 2, অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করা। গাইস, আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল থাকে তাহলে এখনই আনইনস্টল করে ফেলুন। আপনার মোবাইলটাকে স্লো করা এবং হ্যাং করার প্রধান কারণ হলো অপ্রয়োজনীয় অ্যাপসগুলো। মাঝে মাঝে আপনারা একটা জিনিস নোটিস করেছেন, আপনারা যদি আপনার মোবাইলে কোনো অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করেন তখনই আপনার মোবাইল হঠাৎ করে স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়। এটি আপনার মোবাইলে কার্যগতিকে অনেকটাই কমিয়ে দেয়। তাই অপ্রয়োজনীয় অ্যাপস মোবাইলে ইনস্টল না রাখাই ভালো। এটি আপনার মোবাইলে কার্যগতিকে অনেকটাই কমিয়ে দেয়। যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এটি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে কাজ শেষ হয়ে গেলে সেই অ্যাপসটি আনইনস্টল করে দিতে পারেন। নাম্বার 3, ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো বন্ধ রাখা। মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের মোবাইলে অফন করি, সেটি মিনিমাইজ করে মোবাইলটি বন্ধ করে রেখে দিই। তখন অ্যাপসগুলো অটোমেটিক আপনাদের মোবাইলে রান হওয়া শুরু করে দেয়। আপনি মোবাইলটি ব্যবহার করতেছেন না, তারপরে সফটওয়্যারগুলো আপনার মোবাইলে চলতেছে। এটি আপনার মোবাইলে প্রসেসরের উপর অনেকটা চাপ সৃষ্টি করে। গাইস, আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সফটওয়্যার ওপেন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ক্লিন করে রাখবেন, তাহলে আপনার মোবাইলটি সচল থাকবে। নাম্বার 4, স্মার্টফোনে সফটওয়্যারগুলো আপডেট রাখা। অনেক সময় আমরা আমাদের মোবাইল ফোনে সফটওয়্যারগুলোকে আপডেট করি না। সফটওয়্যারগুলো ব্যবহার করার সময় আমাদের কাছে পারমিশন চাই, পারমিশন দেওয়ার জন্য যেন সফটওয়্যারটি আপডেট হয়। আমরা কিন্তু পারমিশন দিই না। গাইস, কোনো সফটওয়্যার যদি ব্যবহার করার সময় আপনার কাছে পারমিশন চাই আপডেট করার জন্য তাহলে অবশ্যই সফটওয়্যারটি আপডেট করে নেবেন। এতে আপনার মোবাইল কিছুটা হলেও রক্ষা পাবে স্লো হওয়ার হাত থেকে। নাম্বার 5, সিনেমা, নাটক, টিভি শো, মিউজিক ডিলিট করা। অনেক সময় আমরা আমাদের মোবাইলে সিনেমা, নাটক, টিভি শো, মিউজিক এগুলো বারবার দেখি। বারবার দেখার পরও এগুলো আমরা আমাদের মোবাইলে মেমোরির মধ্যে জমা করে রেখে দিই। এতে এই সিনেমা, নাটক, টিভি শোগুলো আপনার মেমোরির উপর অনেক চাপ প্রয়োগ করে। এতে মোবাইল স্লো হয়ে যায়। তাই প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব কিছু, সিনেমা, নাটক, টিভি শো, মিউজিক এগুলো আপনার মোবাইল থেকে ডিলিট করে ফেলাই ভালো। নাম্বার 6, মোবাইল ফোনে জাঙ্ক ফাইল ক্লিয়ার করুন। মোবাইল ফোনে আমরা যখনই কোনো একটা কাজ করি তখন সে কাজের জাঙ্ক ফাইল মোবাইলে সেভ হয়ে থাকে, যেটি আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না, কারণ জাঙ্ক ফাইলগুলো ভাইরাস হিসেবে কাজ করে। আপনি যদি আপনার মোবাইলে স্পিড বাড়াতে চান, স্পিড বুস্ট করতে চান তাহলে অবশ্যই জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করে নেবেন। নাম্বার 7, মেমোরি ফুল হয়ে যাওয়া। মোবাইল ফোন স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো মেমোরি ফুল হয়ে যাওয়া। গাইস, আমরা যখন আমাদের মোবাইলে ভিডিও বলেন, অডিও বলেন, মিউজিক বলেন, মেসেজ বলেন এগুলো সেভ করে রাখি তখন আমাদের মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে যায়। যখনই মোবাইলে স্টোরেজটা ফুল হয়ে যায় তখনই মোবাইল অটোমেটিক স্লো হয়ে যায়। এই জন্যই মোবাইল ফোনে অপ্রয়োজনীয় জিনিস না রাখাই ভালো। যদি কোনো প্রকারে ভিডিও বলেন, অডিও বলেন, মেসেজ বলেন যদি স্মৃতি হিসেবে রাখতে চান তাহলে সেটি আপনারা আপনার গুগল ড্রাইভ বলেন, কম্পিউটার বলেন এখানে রাখতে পারেন। তারপরে মোবাইলের মেমোরিটি, স্টোরেজটি অবশ্যই খালি রাখবেন, তাহলে আপনার মোবাইলটি অনেক ফ্রি হয়ে যাবে, অনেক সুন্দরভাবে কাজ করবে, কোনো প্রকারে হ্যাং করবে না। নাম্বার 8, কাস্টম রুম ইনস্টল করা। গাইস, আপনি যদি পারেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন আপনার মোবাইলে কাস্টম রুম ইনস্টল করার জন্য। আপনি যদি আপনার মোবাইলে কাস্টম রুম ইনস্টল করেন তাহলে আপনার মোবাইলের গতি 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। এটি 100% গ্যারান্টি, আপনারা চেক করে দেখতে পারেন। নাম্বার 9, ডাউনলোড ফোল্ডারে ডাটা খালি রাখুন। ডাউনলোডকৃত অপ্রয়োজনীয় জিনিস বেশিরভাগ মোবাইলে মেমোরিতে অথবা ডাউনলোড ফোল্ডারে জমে থাকে।
এইসব ফোল্ডারে অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করাই ভালো। যদি আপনার মোবাইল ফোনে ফোল্ডারগুলো খালি থাকে তাহলে মোবাইল ফোনে কার্যকর ক্ষমতা অনেক ভালো থাকবে। নাম্বার 10, ব্রাউজারের ডাটা ক্লিয়ার করা। অনেক সময় আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। এতে আমাদের ব্রাউজারের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা বলেন, হিস্টোরি বলেন, কুকিজ বলেন সেভ হয়ে যায়। ব্রাউজ করার পর নিয়মিত সেগুলো ডিলিট করা ভালো, তাহলে আপনার মোবাইল ফোনে স্পিড দ্বিগুণ হয়ে যাবে। নাম্বার 11, ডাটা সিঙ্ক বন্ধ করা। বর্তমান সময় সফটওয়্যারগুলোতে বিভিন্ন ধরনের সেটিং আছে, ডাটা সিঙ্ক আছে। আপনার কাছে যদি মনে হয় এই সফটওয়্যারটির কারণে আপনার মোবাইল হ্যাং করতেছে, স্লো হয়ে যেতেছে, তাহলে আপনি সেই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করে সেই সফটওয়্যারটি সেটিংয়ে যাবেন। সেখানে গিয়ে দেখবেন ডাটা সিঙ্ক অপশনটি কি চালু আছে কি না। যদি অপশনটি না থাকে তাহলে ভালো, যদি ডাটা সিঙ্ক অপশনটি থাকে, সেটি অন থাকে, তাহলে অবশ্যই সেটি বন্ধ করে দেবেন। তাহলে আপনার মোবাইলের গতি আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। নাম্বার 12, ফ্যাক্টরি ডাটা রিসেট করা। আপনার কাছে যদি মনে হয় আপনার মোবাইলটি অতিরিক্ত স্লো হয়ে গিয়েছে, তাহলে আপনি আপনার মোবাইলটিকে ফ্যাক্টরি ডাটা রিসেট করে দিতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করলে অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইলের ডাটাগুলো ব্যাকআপ নেওয়ার জন্য, কারণ ফ্যাক্টরি ডাটা রিসেট করলে আপনার মোবাইলে সব কিছু ডিলিট হয়ে যাবে, মোবাইলটি নতুন কেনার পর যেরকম ছিল সেরকম হয়ে যাবে। নাম্বার 13, ব্যাটারি পরিবর্তন। দুর্বল এবং পুরনো মোবাইলগুলোর উপর অনেক প্রকারের প্রভাব পড়ে। যদি আপনার কাছে মনে হয় আপনার মোবাইলে ব্যাটারিটি দুর্বল হয়ে গিয়েছে, তাহলে আপনারা আপনার মোবাইলে ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারেন। ব্যাটারি চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন টেকনিশিয়ান আপনার মোবাইলে যে ব্যাটারিটি লাগাবে সেই ব্যাটারিটি অথরাইজ সোর্স থেকে এসেছে কি না অবশ্যই চেক করে নেবেন। যদি ব্যাটারিটি অথরাইজ সোর্স থেকে না আসে তাহলে ব্যাটারিটি চেঞ্জ করে লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি অথরাইজ সোর্স থেকে ব্যাটারিটি আসে তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার মোবাইলের স্পিড অনেকটাই বেড়ে যাবে। গাইস, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি এই 13টি স্টেপ ফলো করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার মোবাইল কখনোই স্লো হবে না, কখনোই হ্যাং করবে না। গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি বাংলা ভাষায় সব কিছু লিখে দিয়েছি, লেখাগুলো পড়ে পড়ে বুঝে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গাইস, আপনাদের সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এখানে বিদায়।